তুমি এখানে কেন? মুরব্বী মানুষ, আপনার সাথে আমি বেয়াদবি করতে চাই না, বসেন। তোর বাপ আমি ভাই আমার যদি হাত উঠে না, কে কার বাপ আমি কিন্তু দেখবো না। দিদি, ওরা এখান থেকে চলে যেতে বল। তুমি এখানে কেন আসছো সিন ক্রিয়েট করতে? আমি সিনক্রেট করতে এসেছি, তুমি আমাকে রেখে বিয়ে করতেছো কেন? তোমাকে রেখে মানে? আমি তোমাকে কখন বলছিলাম তোমাকে বিয়ে করবো? তাহলে এতদিন যা করলো ওগুলো কি ছিল? আমার সাথে ঘুরলা ফিরলা, এখানে গেলা সেখানে গেলা, ডায়মন্ডের নেকলেস নিলা, এটা নিলা সেটা নিলা, আমার সাথে রিসোর্টে গিয়ে থাকলা, এগুলো ভুলে গেছিস? ভুলে গেছিস তুই এগুলো? ভুলে গেছিস? তুই আমার মারলে কি এগুলো সব মিথ্যা হয়ে যাবে? আমার ভালোবাসা, আমার আবেগ, তুই চাইলেও মুখ থেকে মুক্ত পারবেন না। লিভ। আমি যেখানে যাচ্ছি আপনি আমার পেছন পেছন। আপনি কি কোনো কারণে আমাকে ফলো করতেছেন? কেন? ভালো লাগে। দেখেন আপনি কিন্তু ফ্লার্টি মোডে আছেন, আমি একদমই সেই মোডে নাই। তাহলে ফ্রেন্ডশিপ? ফ্রেন্ডশিপ আপনার সাথে? আপনার মতো একটা আননোন ছেলের সাথে ফ্রেন্ডশিপ করবো যে কিনা যেখানে সেখানে সিন ক্রিয়েট করে বসে? ওকে, ফার্দার হবে না, প্রমিস। ফাইন, বাট অনলি ফ্রেন্ডশিপ। নো বেনিফিটস, জোকিং। আমাদের মাঝে আজকে ভাবি আসছে, তো ভাবি আসার উপলক্ষে আমাদের আজকে ভরপুর পার্টি। ভাবি টাবি কিছু না, ফ্রেন্ড। ও একটু মিস্টেক, অয়নের ফ্রেন্ড আসছে, এই উপলক্ষে আমাদের আজকে ভরপুর পার্টি। প্রচুর পার্টি করা হয় তাই না? আমি একটুও করি না। আমিও কালকে থেকে আর করবো না। ছেলেটাকে কয়দিন ধরে দেখি গেটের সামনে দাঁড়ায় থাকি। বাবা আমার ফ্রেন্ড। আজকালকার ফ্রেন্ডের তো কোনো মাথা মুন্ডু বুঝি না। কেমন ফ্রেন্ড? ফ্রেন্ড হলে বাসায় নিয়ে আয়, এরকম রাস্তায় দাঁড়ায় থাকাটা তো ঠিক না। বাবা তোর কফি। থ্যাঙ্কস মা। এসব কি? দিয়ে দাও। আর ওই গাড়ি রিপেয়ার একটা বিল আছে, ওটা দিয়ে দিও। একটু মেচিউর হবি না? সারা রাত বন্ধুদের সাথে রেস্ট করে বেড়া, বাপের টাকা ওড়া, তোর এইসব বখাটেপনার জন্য সমাজে মুখ দেখানো যাচ্ছে। তুই তো নিজে অ্যাক্সিডেন্ট করে মরবি, সাথে সাথে আমাদের মারবি। তুই কি জীবনে কখনো সিরিয়াস হবি না? আচ্ছা ঠিক আছে, হবো, যাও। খুশি? রাতে কেন ফোন দিচ্ছ? পাগল নাকি তুমি? একটু নিচে আসো না প্লিজ। কয়টা বাজে রাত? প্লিজ একটু নিচে আসো, 1 মিনিটের জন্য। দেখো তুমি যদি নিচে না আসো, আমি কিন্তু এখন গিয়ে কলিং বেল চাপবো। সিন ক্রিয়েট করো না। আচ্ছা নামতেছি। পাগল নাকি তুমি? এত রাতে এখানে কি? আব্বা দেখলে আমাকে জাস্ট আস্ত পড়তে ফেলবে। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল। দেখা শেষ, যাও। দিদি, এটা তোমার জন্য। এটা কি? খুলে দেখো। বৃষ্টি আসবে মনে হয়, অনেকদিন বৃষ্টিতে ভিজি না। তুমি আমার দিকে ভেবে তাকায় আসছো কেন? কি হচ্ছে? আমি তোমাকে ভালোবাসি রীতি। এই কথাটাই আমি শুনতে চাই না। কেন? আমি তোমাকে শুরু থেকেই বলছি অয়ন, আমাদের মধ্যে শুধুই ফ্রেন্ডশিপ, আর কিছু না। তো সেই ফ্রেন্ডশিপ কি ভালোবাসায় পরিণত হতে পারে না? এখন আমি জানি আমি একটু অদ্ভুত, আমি একটু পাগল টাইপের, বাট লিভ মি, আমি তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারি না। আমার পুরো পৃথিবী বদলেছ। আমি কোনো কিছু বদলাতে চাই না। ইনফ্যাক্ট এই মুহূর্ত থেকে আমি তোমার সাথে ফ্রেন্ডশিপও কন্টিনিউ করতে চাই না, বিকজ ইউ ক্রসড অল দ্য বাউন্ডারিজ অফ ফ্রেন্ডশিপ। আর আমার পক্ষে তোমাকে ভালোবাসা পসিবল না, কারণ আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমার ফ্যামিলি থেকে আমার বিয়ে ঠিক করছে। আমি আমার ফ্যামিলি, আমার কমিটমেন্ট কোনো কিছু ইগনোর করতে পারবো না। এটা আমার রিয়ালিটি। আমাদের মধ্যে কি কোনোদিন কিছুই ছিল না? না। কি সমস্যা তোমার? পাগলামি শুরু করছো কেন এরকম? বাসার নিচে যে সিন ক্রিয়েট করতেছো, বাসার মধ্যে মানুষজন পাঠাচ্ছো, আমার বাবাকে ফোন দিয়ে সিন ক্রিয়েট করতেছো, উল্টাপাল্টা কথা বলছো কেন? তুমি আমার ছেড়ে যাইতে পারবে না, বললেন না? আমি তোমার ছিলাম কবে? হ্যাঁ, তাহলে এতদিন কি ছিল? হ্যাঁ, আমার সাথে এতদিন ঘুরছো ফিরছো খাইছো দুইছো, এগুলো কি ছিল? হ্যাঁ, তুমি আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইছো, আমি তোমার সাথে তুই আমার এখন ফ্রেন্ডশিপ শিখাবি? মাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ। আমি কি তোমাকে জীবনেও কোনোদিন রোমান্টিক ভাইব দিছি? বলছি তোমার প্রেমিকা হব? ভাবছো যে 6 মাস একটু ঘুরি ফিরি খাই দাই, যখন ভালো লাগবে না তখন অন্য কারো গলায় গিয়ে চলে পারবো। তুমি আমার ছেড়ে ছাড়ো, আমি বিয়ে করতাম। আমি তোমার কবে বলছি আমি তোমাকে বিয়ে করব? অন্য পোলাদের মতো ছেড়ে দিতাম, তখন ঠিক ছিল। মানে থাপ্পড় মারলি কেন? একটা মেয়ে তোরে ডিচ করলো আর তুই কিচ্ছু বললি না? ওর সাথে নাকি আমার ফ্রেন্ডশিপ ছাড়া আর কোনোদিন কিছুই ছিল না। তোর মতো বডিগার্ডদের আমার খুব ভালো করে চেনা আছে, সব সাথে থাকবে, যদি পরে বলবো উনি জাস্ট ফ্রেন্ডস। যেন আমার ভালো সেটটা দেখছে, আমার খারাপ সেট কখনো দেখে নাই। তুই দেখলে কেন? মুরব্বী মানুষ, আপনার সাথে আমি বেয়াদবি করতে চাই না, বসেন। তোর বাপ আমি আমার যদি হাত উঠে না, কে কার বাপ আমি কিন্তু দেখবো না। দিদি, ওরা এখান থেকে চলে যেতে বল। তুমি এখানে কেন আসছো সিন ক্রিয়েট করতে? আমি সিনক্রেট করতে এসেছি, তুমি আমাকে রেখে বিয়ে করতেছো কেন? আমি তোমাকে কখন বলছিলাম তোমাকে বিয়ে করব? তাহলে এতদিন যা করলো ওগুলো কি ছিল? হ্যাঁ, আমার সাথে ঘুরলা ফিরলা, ডায়মন্ডের নেকলেস নিলা, এটা নিলা সেটা নিলা, আমার সাথে রিসোর্টে গিয়ে থাকলা, এগুলো ভুলে গেছো? এসব কি দিদি? তোমার জন্য আজকে আমার ফ্যামিলিকে ছোট হইতে হয়েছে। আমি তো তোমার কাছ থেকে এটা ডিজার্ভ করি না। আব্বা, মিউজিকটা বন্ধ করছ কেন বল? দিদি
এই তুমি চিৎকার করতেছো কেন? আপনি একটু রিদির এনে দেন না প্লিজ প্লিজ আঙ্কেল ঘুরে যাওয়ার পর তোমার আবার মানে রিদির সাথে দেখা করতে হচ্ছে না? আঙ্কেল ভুল হয়ে গেছে আঙ্কেল, আপনি আমার ক্ষমা করে দেন আঙ্কেল, তাও প্লিজ একটু রিদিরে দেখা দেন আঙ্কেল, আমি 5টা মিনিট কথা বলবো আঙ্কেল প্লিজ আঙ্কেল। কি আর এখানে থাকে না। শেষ পর্যন্ত তুমি ছেলেটাকে পুলিশে ধরাই দিলা। এলাকার মানুষের সামনে মুখ দেখাতে পারতেছিলাম না, রাত ভর বাসার সামনে একটা চিল্লাচিল্লি করতো, সিগারেট ফুকতো, যা করছি ভালো করছি। আমাকে খুলে বলবে কি হচ্ছে বাদ। আর কত টেনশন আমি আমার এদিকেই লাগলো আমার এনে দাও মা। কেন ফোন দিয়েছেন আন্টি আপনি আমাকে? আপনাদের জন্য তো আমার সব শেষ হয়ে গেল, আর কি চান আপনারা? আমি জানি আমার ছেলে তোমার সাথে যেটা করেছে সেটার কোনো ক্ষমা নেই। পুলিশের মার্কে দিন রাত ড্রাগস করে ওর শরীরের শেষ অবস্থা মা। ওষুধ খেতে চাচ্ছে না, পাগলের মতো তোমার নাম বলছি, শুধু তোমার নাম বলছি। আন্টি এখন আমি সবকিছু থেকে নিজেকে একটু দূরে রাখছি। তোমার কাছে আমার ছেলের জীবনটা ভিক্ষা চাই মা। একটা বারও তোমাকে দেখতে চাই, অন্তত একটা বার ওর সাথে একটু দেখা করে যাও, একটা বার আসো প্লিজ। জানো আমি কখনো ভাবতেই পারি নাই তুমি এভাবে আমার কাছে চলে আসো। কি ভাবছিলাম যে আমি খুব পাষাণ? ভাবছিলাম তোমাকে পাওয়ার যোগ্যতাই আমি রাখি না, কিন্তু তুমি এসে এটা প্রমাণ করলা যে হাজারটা মিথ্যার মধ্যে একটা সত্য অনেক 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 বেশি সুন্দর। মিথ্যার চেয়ে সত্যি সুন্দর ঠিকই, কিন্তু কিছু কিছু সত্যি মিথ্যার চেয়ে অনেক ভয়ঙ্কর হয়। যা চোখের সামনে দেখছো তাতে সত্যি নাও হতে পারে। তুমি যাই বলো আমার কাছে একেবারে কবিতার মতো মনে হয়। এখন আমি ডিসাইড করে ফেলছি ভাইয়া ভাবিকে নিয়ে আমি খুব শীঘ্রই তোমাদের বাসায় যাবো, একদম প্রপারলি কথা বলবো। অনেক উল্টাপাল্টা হয়েছে, এখন আমার সুস্থ হওয়ার সাথে সাথে এগুলো শুধরানো যাবে। মানুষের মন খুব অদ্ভুত হয়, আর যেটা তোমার নিজের মনে হচ্ছে কাল সকালে ঘুম ভাঙলে দেখবে সেটা হয়তো তোমার ছিলই না। আর যে মেয়েটা একটা ছেলেকে এভাবে জোড়া লাগাতে পারে সে আর যাই হোক তাকে ছেড়ে যেতে পারে না। একটা কাচের গ্লাস ভাঙতে মাত্র 1 সেকেন্ড সময় লাগে, কিন্তু সেটা জোড়া লাগাতে প্রয়োজন অনেক সময়। আর যে নিজের হাতে জোড়া লাগায় সে আর যাই হোক নিজের হাতে তো সেটা ভেঙে ফেলতে পারে না, তাই না? কে জানে, হয়তো সে নিজের হাতে জোড়া লাগায় এর জন্য যেন পরে সে নিজের হাতে নিজের মনের মতো করে ভাঙতে পারে। মাঝে মধ্যে এমন কঠিন বিষয়ে কথা বলো মনে হয় যে কথা বলছি না, সাইকো থ্রিলার মুভি দেখতেছি। কি হলো, কতক্ষণ লাগবে? তুই তোকে বিয়ে করার জন্য তো পাগল হয়ে গেছিস, আজকে তো বিয়ে না। চলো চলো তাড়াতাড়ি চলো। সারপ্রাইজ? কি এটা মা? আন্টি কাবিন না মা, আপনার ছেলের সাথে না, আমার পছন্দের মানুষের সাথে। অবাক হচ্ছো? অবাক হতে কিছু নাই মামা, আমার তো অনেক আগেই বিয়ে ঠিক হয়েছিল। তোমার কারণে আমার রিগ্রেটস, মানে তুমি আমার লাইফ হেল্প করেছো। আপনার ছেলে আমার সাথে শুধু ফ্রেন্ডশিপ করতে চাইছিল আন্টি, জোর করে। আমি বলছি ওকে ফাইন, শুধু ফ্রেন্ডশিপ, এর বাইরে কিন্তু কিছু। তারপর আপনার ছেলে কি করছে আপনারা জানেন? আমাকে মনে হয় না আপনারা জানেন। আপনার এই ছেলে আমার বাসায় এসে আমার বাবা মা চাচা ফুফু সবার সামনে, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, তাকে তো মেরে কিছু রাখেই নাই, আমার চরিত্র নিয়ে কথা বলছে। আমি নাকি ক্যারেক্টারলেস, আমি যা করি নাই তাও আপনার ছেলে বলছে, মিথ্যা অপবাদ দিয়ে গেছে। শুধু এটাই না, আমাকে আপনার ছেলে এলাকা ছাড়া করছে, যে এলাকা আমি ছোটবেলা থেকে বড় হয়েছি। আমার ফুল ফ্যামিলি নিয়ে আমার এলাকা ছেড়ে চলে যেতে পেতাম। এই শিক্ষা দিচ্ছেন আপনার ছেলেকে আপনারা। তাহলে তুমি ওকে সুস্থ করলে কেন মা? ও মরে গেলে আমার লাভ কি হতো? আমার কষ্ট তো কম আন্টি, ও তো মরে গেলে বেঁচে যেত। আমাকে যে রাস্তার মধ্যে নামিয়ে ছাড়লো আপনার ছেলে, আমার যে কষ্টটা সেটা কি সে ফিল করতে পারতো মারা গেলে? এটা তো ফেয়ার না। এর জন্য আপনার ছেলের সাথে করছি, যেন সে তিলে তিলে আমার কষ্টটা বুঝতে পারে। এটা ছিল আমার পিওর ফ্রি বেচ। তুমি খেলাটা শুরু করছো, শেষ করো।